এক কোটির বেশি মানুষ অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার সুবিধা পেয়েছে এবং অনেকে পাননি। তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে যাচাই করা হবে। বিডিও অফিস থেকে আধিকারিকরা যাচাই করতে যাবে। যারা পাওয়ার যোগ্য অবশ্যই পাবেন, আপনারা কেউ ঘাবড়াবেন না। এবং যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ করতে পারেননি কোনো কারণবশত, তারাও কোনো চিন্তা করবেন না। আপনারা ফর্ম পূরণ করবেন, যাচাইয়ের পর আপনারাও ভাতা পাবেন। যারা চাকরি প্রার্থী, যুব ভরসা কার্ড, যারা চাকরি প্রার্থী, ফর্ম ফিল আপ করার জন্য পয়সা নেই, দাড়ি কাটার জন্য পয়সা নেই, চা খাওয়ার জন্য পয়সা নেই, বন্ধুদের সঙ্গে চা খাওয়ার জন্য পয়সা নেই, তাদের সংশয় দূর করার জন্য সরকার ভেবেছে যতদিন না চাকরি পাবেন ততদিন এই সরকার আপনাদের 2000 টাকা এবং 3000 টাকা করে ভাতা দেবে। আয়ুষ্মান ভারত কার্ড সবাই পাবেন এবং মুর্শিদাবাদে প্রায় 13,000 লোকশিল্পী, তার মধ্যে প্রায় 7,000 তারা শিল্পী নন, তারা তৃণমূলের কর্মী, তারাও ভাতা নেন। তাদের যাচাই বাছাই করা হবে, এমনই মন্তব্য করলেন মুর্শিদাবাদ জেলার বিজেপি জেলা সভাপতি মলাই মহাজন। সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির জেলা সভাপতি মলাই মহাজন। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা সবাই জানেন যে অন্নপূর্ণা যোজনায় 1 কোটির ওপরে মানুষ অন্নপূর্ণা যোজনার সুবিধা অলরেডি পেয়েছে, আর অনেক মানুষ পাননি। সেই জন্য গতকালকে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমস্ত বিডিও সাহেবদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অন্নপূর্ণা যোজনার যে সমস্ত ফর্ম রিজেক্টেড দেখাচ্ছিল তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল ভেরিফিকেশন হবে। তার ফলে যারা রিজেক্টেড হয়েছেন তাদের এই মুহূর্তেই অতটা হোপলেস হওয়ার কিছু নেই, কারণ সরেজমিনে সেটা দেখবার জন্য বিডিও অফিস থেকে ইন্সপেকশন টিম যাবে। সেখানে গিয়ে যদি দেখা যায় তিনি অন্নপূর্ণা যোজনা পাওয়ার উপযুক্ত, তাহলে তারা পাবেন। এটা সরকারিভাবে গতকালকে সিদ্ধান্ত হয়েছে, আর আমরাও দলীয়ভাবে আপনাদের মাধ্যমে সবাইকে জানালাম। দ্বিতীয়ত, যারা অন্নপূর্ণা যোজনায় কোনো কারণবশত ফর্ম ফিল আপ করতে পারেননি তাদেরও চিন্তার কিছু নাই। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে যারা করতে পারেনি কালকে করবেন, বা অন্য কোনো সময় তারা করবেন। যেভাবে যখনই করুন না কেন, তখন তাদেরও ভেরিফিকেশনের মাধ্যমে তারা যদি উপযুক্ত হন, ভবিষ্যতে যারা করেননি, ভবিষ্যতে যারা করবেন তারাও পাবেন। এটা ছিল অন্নপূর্ণা যোজনা বিষয়ে। এই প্রসঙ্গে আমাদের বলে রাখা দরকার যে বহু মানুষ অনেক কথা বলেছিলেন, তার মধ্যে আমাদের কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি প্রথম থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন নেতিবাচক কথাবার্তা মানুষকে বলার চেষ্টা করছিলেন, যে 12 পাতার ফর্ম ফিল আপ করতে গিয়ে মানুষ নাকি টায়ার্ড হয়ে যাচ্ছে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এই কথাটা বলেননি যে যাতে যোগ্য লোকেদের কাছেই যোজনা পৌঁছায় তার জন্য সংক্ষেপে কি ব্যবস্থা হতে পারে। তার কারণ কি, যখন দেখা গিয়েছে লক্ষ লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকেছে এবং সেটা সরকারিভাবে প্রমাণিত হয়েছে, ধরা পড়েছে, তারপর সেই তালিকাকে শুদ্ধ করবার জন্য, ভবিষ্যতে ত্রুটিমুক্ত করবার জন্য সরকারিভাবে বেশ কিছু তথ্য তাদের কাছে চাওয়া হয়েছে, যার ফলে হয়তো ফর্মটা একটু দীর্ঘ হয়েছে। কিন্তু সেটার উদ্দেশ্য হচ্ছে একটাই, এর কোনো রকমের সুযোগ যাতে যারা যোগ্য নয় তারা যাতে নিতে না পারে। সেই কারণে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে, কিন্তু সেখানে এমন কোনো তথ্য চাওয়া হয়নি
যেটা তার কাছে নেই। শুধুমাত্র তথ্যগুলো চাওয়া হয়েছে যাতে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি না ঘটে। আপনারা দেখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার রাখিবুল শুধু নয়, বিশেষ করে মুর্শিদাবাদ জেলাতে সবচেয়ে বেশি দুর্নীতি এখানে হয়েছে। আপনারাও ইতিপূর্বে এটাও দেখেছেন যে শিল্পী ভাতার নামে 13,000 শিল্পী মুর্শিদাবাদ জেলা থেকে ভাতা নেন। তার মধ্যে প্রায় 7,000 শিল্পী যারা শিল্পীই নন, তৃণমূলের কর্মী, তারা ভাতা নিয়ে চলছিলেন এবং নির্বাচনের প্রাক্কালে তাদের ভাতা বন্ধ হয়েছে ভয়ে, যাতে তারাও ধরা না পড়ে, তাদেরটা সাসপেন্ডেড হয়েছে। তার ফলে বর্তমান সরকার অনেক বেশি সচেতন, অনেক বেশি চিন্তা করে তারা পদক্ষেপ করছেন। সেই কারণে ফর্মে তথ্য দিতে হয়তো একটু দীর্ঘ হলেও যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, এটা হয়েছে। দ্বিতীয়ত, অনেকে বলেছিলেন মুসলমান এলাকাতে গিয়ে যে মুসলমানরা পাবে না বিজেপি এলে, কিন্তু আজকে অভিযোগ কি আমাদের বিরুদ্ধে জানেন? যে আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে হিন্দুরা পায়নি, মুসলমানরা পেয়েছে। তো এইটা একদিকে আমাদের ভালো এবং মন্দ দুটোই। ভালো হচ্ছে এটা আমাদেরকে বলেছিল মুসলমানরা পাবে না, কিন্তু আজকে অত্যন্ত খুশির বিষয় যে ভাতা প্রদানের ক্ষেত্রে হিন্দু মুসলমান দেখা হয়নি, সবাই পেয়েছে। কিন্তু স্যাংশন করার সময় কোনো কারণবশত যিনি যোগ্য এরকম অনেকে পাননি, সেই জন্য সরকার ভাবনা চিন্তা করে আবার স্থির করেছে বাড়ি বাড়ি তদন্ত হয়ে যারা এলিজিবল তারা পাবেন। তার ফলে এটা প্রমাণিত হয়েছে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে হিন্দু মুসলমান দেখা হয়নি। ঠিক একইভাবে যুব ভরসা কার্ড যখন মিলবে তখনও হিন্দু মুসলমান দেখা হবে না। যারা চাকরি প্রার্থী, যারা চাকরি খুঁজছে, ফর্ম ফিল আপ করবার জন্য পয়সা নেই, কম্পিটিটিভ এক্সামে বসবার জন্য বেকার ছেলে পয়সা নেই, দাড়ি কাটবে, চা খাবে বন্ধুদের সঙ্গে, বাবার মার কাছে হাত পেতে পয়সা নিতে হবে, তাদের এই হীনমন্যতা, তাদের এই সংকোচ দূর করবার জন্য সরকার যতদিন না চাকরি পাবে ততদিন সরকার গ্র্যাজুয়েট হলে 3,000 টাকা, নন গ্র্যাজুয়েট হলে 2,000 টাকা করে দেবে। এটাতেও হিন্দু মুসলমান দেখা হবে। আয়ুষ্মান ভারত কার্ড ইতিমধ্যে অনেকে ফর্ম ফিল আপ করেছেন, তারা পাবেন। আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার পর হিন্দু মুসলমান সবার মুখেই হাসি ফুটবে, আর যত হাসি ফুটবে তত বাসিও ফুটতে থাকবে। এই কারণে আমরা আপনাদেরকে আজকে ডেকেছি যে সরকার যে প্রকল্পগুলো ইতিমধ্যে ঘোষণা করেছেন তাই নিয়ে বিরোধীরা বিভিন্ন কথা বলছিল, সেই জন্য এই কথাগুলো আপনাদেরকে বলার দরকার ছিল।